हाई फ्रेंड्स, बनामी किचेने आपनादेर स्वागत जानिए आजके रेसिपि शुरू करछि। आजके दई इलिश बानाচ্ছি। एर जोन्नो आमि 4 पिस इलिश माछके धुए परिष्कार करे रेखेछि। 4 पिस इलिश माछेर जोन्नो आमि 100 ग्राम टक दई निয়েছি। दইटाके खूब भालो करे फेटिয়ে निते हबे। দইটা যতটা ভালো করে ফেটানো হবে টেক্সচারটা ততটাই ক্রিমি হবে। আর যদি একটা এরকম মালাই মালাই ক্রিম ক্রিম টেক্সচার চান তাহলে একটা ট্রিক হচ্ছে এই টক দইয়ের সঙ্গে 1 স্পুন কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ অথবা ময়দা যদি মিশিয়ে ফেটিয়ে নেওয়া যায় তাহলে সেটা খুব একটা ক্রিমি টেক্সচার দেয়। আমিও মেশাবো যখন আমি রান্নায় ব্যবহার করব তার কিছুক্ষণ পূর্বেই এটা মিশিয়ে তারপর দেবো। পোস্ত আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কাটা কমিয়ে দেবেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, নুন, এর সঙ্গে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ। পুরো মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দই ইলিশ কিন্তু অনেকে মাছটাকে না ভেজে কাঁচা মাছ দিয়েও করেন, আমি কিন্তু একটু ভেজে নেব। ভাজা মানে জাস্ট একটু এপিট ওপিট করে সাঁতলে নেওয়া। মশলাটা মেশানো হয়ে গেল, এবারে এর মধ্যে মাছগুলোকে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। হাত দিয়ে কিন্তু মাছের গায়ে মশলাটা এভাবে ডলে ডলে লাগিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। দই ইলিশের জন্য আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এই ফেটানো টক দই আমি ময়দাটা দিয়ে দিলাম আর এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তেলটা গরম করে নিয়ে আমি দই ইলিশের জন্য যে ম্যারিনেট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ময়দার সঙ্গে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। সাবধানে আলতো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। দেখলেন তো কতটা সহজ দই ইলিশ বানানো, খেতেও কিন্তু খুব সুস্বাদু। দই ইলিশ তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগবে খেতে। আমি এটাকে এখন নামিয়ে সার্ভ করছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে বনামি কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে আমার চ্যানেলটা শেয়ারও করবেন। একটা লাইক কিন্তু অবশ্যই দিয়েছেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।